আকাশপথ দখলে টেক্কা দিচ্ছে আমেরিকান বোয়িং ও ইউরোপীয় এয়ারবাস। দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে বারবার লোকসানে পড়লেও হাল ছাড়েনি বোয়িং। চলতি বছরে 175টি বিমান সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। একই সময়ে এয়ারবাসের সংখ্যা 323টি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। আকাশপথে যাত্রী কিংবা পণ্য পরিবহনে শত বছরের ইতিহাস আমেরিকার বোয়িংয়ের। 1916 সালে যাত্রা শুরু করার পর প্রতিষ্ঠানটি যখন ব্যবসার চরম শিখরে, তখন 1974 সালে ইউরোপিয়ান এয়ারবাসের যাত্রা। বোয়িংয়ের থেকে 5 দশক পর যাত্রা শুরু করা এয়ারবাস 2019 সালে বিশ্বের সবচেয়ে বড় বিমান প্রস্তুতকারক হিসেবে জায়গা দখল নেয়। শুরু দখলের প্রতিযোগিতায় মত্ত প্রতিষ্ঠান দুটি করোনা মহামারীর নিষেধাজ্ঞার আগ পর্যন্ত সমানে সমান টেক্কা দিচ্ছিল একে অপরকে। কিন্তু 2018-19 সালে ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় বোয়িং 737-এর দুর্ঘটনার পর সে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় $3 বিলিয়ন জরিমানা গুনতে হয়। সাথে 2020 সালে করোনায় ক্ষতি হয় $12 বিলিয়ন। উৎপাদন ঘাটতির কারণে 2021 সালে $4 বিলিয়ন, 2022 সালে বাণিজ্যিক জেট ও প্রতিরক্ষা ব্যবসায় ক্ষতি প্রায় $5 বিলিয়ন। বোয়িংয়ের ব্যবসায় লোকসানের সুযোগে 2021 সালে $2.2 বিলিয়ন ব্যবসা করে এয়ারবাস। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে কমেছে বোয়িংয়ের বাণিজ্যিক সেবা। 2023 সালে 266টি বিমান সরবরাহের বিপরীতে এবছর এখন পর্যন্ত সরবরাহ মাত্র 175। একই সময়ে 323টি বাণিজ্যিক বিমান সরবরাহ করেছে এয়ারবাস। বৈশ্বিক বিমান বাজারের মোট আয় $3.8 ট্রিলিয়ন, যেখানে বোয়িংয়ের হিস্সা $77 বিলিয়ন আর এয়ারবাসের 65 বিলিয়ন ইউরো। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।